আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো কোন কোন অ্যাসেট তথা সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত প্রসঙ্গে যদি আমরা আসতে চাই তাহলে প্রথমেই স্বর্ণের কথা আসে। স্বর্ণের যাকাত দিতে হবে। আর এই পরিমাণটা হলো ৭.৫ ভরি। এরপরে আসতেছে রূপা। রূপা হলো 52.৫ ভরি। 52.৫ ভরি যদি রূপা আপনার কাছে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে এর প্রাসঙ্গিক কিছু বিষয় রয়েছে। সেটি হলো আ রূপার স্বর্ণের ক্ষেত্রে এবং রূপার ক্ষেত্রে স্বর্ণের বার, যেটাকে স্বর্ণের বিস্কুট বলা হয়ে থাকে বা ব্যবহৃত স্বর্ণ, এগুলোর উপরে যাকাত দিতে হবে। তবে ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত দিতে হবে কিনা এ ব্যাপারে ৩ ইমামের এক ধরনের মত আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আরেক ধরনের মত। ৩ ইমামের মত হলো ব্যবহৃত স্বর্ণের উপর এবং রূপার উপর যাকাত প্রদান করতে হবে না। কারণ ব্যবহৃত কোনো জিনিসের উপরে যাকাত প্রদান করতে হয় না। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বর্ণ যেহেতু স্বর্ণ এবং রূপা যেহেতু মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়, সেহেতু ব্যবহৃত স্বর্ণ রূপার উপরও যাকাত প্রদান করতে হবে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই মতটা, এটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে হয়েছে। কারণ হলো আমরা দেখতে পাই এমনও অনেক মানুষ আছে যাদের ব্যবহৃত স্বর্ণের পরিমাণ হলো ২০ ভরি, ৩০ ভরি, ৫০ ভরিও ব্যবহৃত স্বর্ণ রয়েছে। সুতরাং যদি ৫০ ভরি স্বর্ণ আপনি ব্যবহার করেন, তাহলে এগুলোর উপর যদি আপনি যাকাত প্রদান না করেন, তাহলে তো আর যারা গরিব এতিম মিসকিন রয়েছে তারা বঞ্চিত হলো। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতটাকেই আমরা প্রাধান্য দিতে পারি। স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আরো একটি যে বিষয় রয়েছে সেটা হলো বর্তমানে স্বর্ণের বহুল ব্যবহার আমরা লক্ষ্য করেছি। সেটা হলো স্বর্ণের কলম, স্বর্ণের ঘড়ি। যদিও পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ। স্বর্ণের ঘড়ি হোক, স্বর্ণের আংটি হোক, এগুলো ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু কেউ যদি স্বর্ণের ঘড়ি ব্যবহার করে তাহলে তাকে যাকাত দিতে হবে। রূপার ঘড়ি যদি কেউ ব্যবহার করে তাহলে তাকে যাকাত দিতে হবে। এমনি করে কোনো ব্যক্তি যদি তার আর্থিক সচ্ছলতার কারণে বা অনেক বেশি ধনী হওয়ার কারণে যদি সে কোনো কাপড়ের মধ্যে স্বর্ণের জিনিস ব্যবহার করে, স্বর্ণের সুতা ব্যবহার করে বা স্বর্ণের কোনো জিনিস দিয়ে ওই কাপড়টাকে সুসজ্জিত করে, তাহলেও ওইগুলো হিসাব করে যাকাত প্রদান করতে হবে। ৩ নাম্বার আসতেছে নগদ অর্থ। নগদ টাকা যদি থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স হতে পারে, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, অথবা ফিক্সড ডিপোজিট হতে পারে, মান্থলি বিভিন্ন বীমা যেখানে ডিপোজিট করে থাকেন, এগুলোর উপরে যাকাত প্রদান করতে হবে। কেউ কেউ বলতে পারেন যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা তো ১০ বছরের জন্য ডিপোজিট করেছি, ১০ বছরের পরে জানতে পারবো যে কত টাকা পাবো বা কি আসবে। ১০ বছর পরে জানতে পারবো যে আসলে কত টাকা আমার হয়েছে বা এগুলোর উপর আমি তখনই যাকাত দিব না। বর্তমানে আধুনিক অর্থনীতিতে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন যে রানিং আপনাকে কত টাকা তারা দিতে পারবে। এরকম আপনি একটা হিসাব বের করে ফেলতে পারবেন। আপনি যেই আ আর্থিক প্রতিষ্ঠানের সাথে আপনি লেনদেন করেন না কেন বা সেখানে ডিপোজিট করেন না কেন, সেখানে যদি আপনি জানতে চান যে আমার কি পরিমাণ আ অর্থ আমি এখন যদি আমি উঠায় ফেলি কত টাকা পাবো, সেটা আপনি বের করে নিতে পারবেন এবং বের করে সেই অনুযায়ী আপনাকে যাকাত দিতে হবে। আপনার এই অর্থের উপরেই যাকাত প্রদান করা ফরজ। যাকাত প্রদানের ৪ নাম্বার অ্যাসেট তথা সম্পদ হলো বাণিজ্যিক সম্পদ। আপনি যদি কোনো কিছুর ব্যবসা করেন তাহলে ওই জিনিসের উপরে যাকাত প্রদান করতে হবে। ধরেন আপনার মুদিমালের দোকান রয়েছে, মুদিমালের ব্যবসা আপনি করেন। তো মুদিমালের যেই পণ্যগুলো আপনি নিয়মিত বেচা-কেনা করেন, ওইগুলোর উপর যাকাত প্রদান করতে হবে। ওইগুলো হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। তবে যে জিনিসগুলো ব্যবসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আপনার দোকান হতে পারে অথবা শোকেজ হতে পারে বা কোনো ফার্নিচার হতে পারে, যেগুলো আপনি আসলে কেনাবেচা করেন না, ব্যবসায়িক কাজে ব্যবহার করেন, এইগুলোর উপরে যাকাত প্রদান করতে হবে না। এমনি করে যদি আপনার একটা বেকারি থাকে, ওই বেকারির মধ্যে যদি আপনার ব্যবসা পরিচালনার জন্য যে জিনিসগুলো থাকে, যেমন ধরেন ছোটখাটো মেশিন থাকতে পারে বা আপনার কোনো আ ওই ব্যবসা পরিচালনার জন্য কোনো গাড়ি থাকতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য
কোনো ভ্যান গাড়ি থাকতে পারে বা পিক আপ থাকতে পারে বা এই ধরনের ছোটখাটো গাড়ি যদি থাকে, তাহলে ওইগুলোর উপরে জাকাত প্রদান করতে হবে না। আপনি শুধু হিসাব করবেন যেই জিনিসগুলো আপনি কাঁচামাল হিসাবে ব্যবহার করছেন এবং যেই জিনিসগুলো প্রোডাকশন হয়েছে ওইগুলোর উপর জাকাত প্রদান করতে হবে। এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক না কেন। এমনি করে আপনি ধরেন আহ মৎস্য চাষী, আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন, সেক্ষেত্রে যে পরিমাণ মাছ আপনার পুকুরের মধ্যে আছে এগুলো হিসাব করে আপনাকে জাকাত প্রদান করতে হবে। হ্যাঁ, যদি আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ না করেন, আপনি নিজের একটা পুকুর আছে এমনি নিজেদের জন্য চাষাবাদ করেন, তাহলে ওইগুলোর উপরে জাকাত প্রদান করতে হবে না। আর এই ক্ষেত্রেও নেশাব পরিমাণ সম্পদের বিবেচনাই করতে হবে। নেশাব পরিমাণ সম্পদের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি আপনি স্বর্ণকে নেশাব হিসেবে গ্রহণ করতে পারেন এবং রূপাকেও নেশাব হিসেবে গ্রহণ করতে পারেন। যদি এমন হয় যে আপনার যে অর্থটা, সেই অর্থটা স্বর্ণের নেশাবের সমপরিমাণ অর্থ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি বৃহৎ স্বার্থে গরিব মিসকিনের হক চিন্তা করে আপনি রৌপ্যকে নেশাব হিসেবে আপনি ধরে যদি হিসাব করেন, তাহলে হয়তো জাকাত আপনার উপর ফরজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যদি আমাদের অর্থের পরিমাণটা স্বর্ণের সমান না হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের সমমান যদি না হয় সে অর্থটা, তাহলে অবশ্যই আমাদেরকে রূপা 52.5 ভরি রূপার অর্থ যদি আমাদের কাছে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 52.5 ভরি রূপার কথা চিন্তা করে আপনি নিসাব ধরবেন এবং সে অনুযায়ী জাকাত প্রদান করবেন। এবার আসুন জেনে নেই জাকাত কাদেরকে দিবেন, কাদের জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে, অর্থাৎ জাকাতের যে খাত রয়েছে, জাকাত প্রদানের যে খাত আছে, এই খাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 8টি খাতের কথা বলেছেন। এখানে এতিম মিসকিনের কথা আছে, এরপরে আছে হলো ঋণগ্রস্তের কথা, এরপরে রয়েছে ওই সমস্ত অমুসলিম যাদেরকে জাকাত প্রদান করলে আহ, এক ধরনের সিম্পিতি সৃষ্টি হবে, যার কারণে সে ইসলামের দিকে ধাবিত হতে পারে। এরকম মোট 8টা খাত রয়েছে। এর মধ্যে একটি খাত হলো ঋণগ্রস্ত ব্যক্তি। গাজীপুর কাপাসিয়া থেকে প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে কিনা। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে, তবে অবশ্যই দেখতে হবে তিনি যে ঋণগ্রস্ত সেটা কিসের ঋণ। তিনি কি বাণিজ্যিক ঋণ করেছেন, নাকি তিনি তার মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ করেছেন। তার মৌলিক চাহিদা, কোনো ব্যক্তির মৌলিক চাহিদা পূরণের জন্য যদি সে ঋণ করে থাকে, তাহলে সে ঋণগ্রস্ত বলে বিবেচিত হবে। এছাড়া কোনো ব্যক্তি যদি এমনি বিলাসিতার জন্য ঋণ করে অথবা বাণিজ্যিক কাজে ঋণ করে থাকে, তাহলে সে ঋণগ্রস্ত হিসেবে ধর্তব্য হবে না বা পরিগণিত হবে না। আমরা দেখতে পাই বড় বড় কোম্পানির মালিক যারা, তারাও কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঋণ করে থাকেন। তাই বলে কি তারা ঋণগ্রস্ত হিসেবে বিবেচিত হবেন না? হবেন না। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি 50 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনার কাছে হয়তো 40 লক্ষ টাকা আছে, আপনি 10 লক্ষ টাকা ঋণ করেছেন, সেই হিসাবে আপনি ঋণগ্রস্ত হবেন না। যদি আপনার অবস্থা এমন হয়, তাহলে আপনি ঋণগ্রস্তদের তালিকাভুক্ত হবেন না, কারণ এটা আপনার নিত্য প্রয়োজনীয় অথবা মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ করা হয়নি। তবে হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তি তার খাদ্য, তার বাসস্থান, তার পোশাক আশাক, তার মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে সে আপনার অভাব অবস্থায় পড়ে গিয়েছে এবং ঋণ করেছে, এ ধরনের ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে এবং এ ধরনের ব্যক্তি জাকাত গ্রহণ করতে পারবেন। এছাড়াও জাকাতের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, আহ গরু ছাগলের উপর জাকাত রয়েছে, ভেড়ার উপর, দুম্বার উপর জাকাত রয়েছে, উটের উপর জাকাত রয়েছে, মহিষের উপর জাকাত রয়েছে, এরপরে উৎপাদিত কৃষি পণ্যের উপরে জাকাত রয়েছে, যেটাকে উসুর বলা হয়েছে। এই বিষয়গুলো আমরা ভালো করে খেয়াল করব। এবার আসুন জেনে নেই জাকাত আমরা কখন প্রদান করব। জাকাতের এবং ফিতরার মধ্যে একটি অন্যতম পার্থক্য হলো, জাকাতের অর্থটা পুরো 1 বছর আপনার কাছে অতিবাহিত হতে হবে। কিছুদিন আপনার কাছে ছিল, কিছুদিন ছিল না, এরকম আপ ডাউন করলে হবে না। জাকাতের যে অর্থটা
সে অর্থটা যদি পুরো 1 বছর আপনার কাছে আপনার গচ্ছিত থাকে, সেক্ষেত্রে আপনার উপর নেশা পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। আর সদাকাতুল ফিতরের ক্ষেত্রে পুরো 1 বছর অতিবাহিত হতে হবে না। যদি ঈদের দিন শুবে সাদেক পর্যন্ত আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে সদাকাতুল ফিতর আদায় করতে হবে এবং সদাকাতুল ফিতর আদায় করা আপনার জন্য ওয়াজিব বলে বিবেচিত হবে। এবার আসুন জেনে নেই জাকাত প্রদান আমরা কখন করব। জাকাত প্রদানের জন্য আপনি যেকোনো একটা সময়কে নির্ধারণ করে নিতে পারেন। ধরেন রমজান টু রমজান আপনি হিসাব করবেন আপনার সম্পদ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ডিপোজিট বা আপনার ব্যবসায়িক পণ্য, এগুলো হিসাব করে আপনি জাকাত প্রদান করবেন। অথবা আপনি এভাবেও করতে পারেন যে আপনি হাল খাতা কখন আপনি উদযাপন করে থাকেন, আপনি কখন আপনার ব্যবসার হিসাব নিকাশ পুরো 1 বছরের হিসাব নিকাশ করে কখন করে থাকে, এই বিষয়গুলোকে মাথায় রেখেও আপনি জাকাত প্রদান করতে পারেন। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন ব্যবসায়িক যারা রয়েছেন তারা বাংলা বছর হিসাব করে আপনার প্রত্যেক বছরের বৈশাখ মাসে তারা তাদের ব্যবসাকে হিসাব করে থাকেন। আপনি ইচ্ছে করলে বৈশাখ টু বৈশাখও হিসাব করে পুরো 1 বছর পরিপূর্ণ করে জাকাতের অর্থ প্রদান করতে পারেন। এতে কোনো সমস্যা নেই।